আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কার্যত ময়দানে নেমে পড়েছে সমস্ত পক্ষ। সরগরম হয়ে উঠেছে রাজনীতির ময়দান। মানুষকে যাতে আরো বেশি করে পরিষেবা দেওয়া যায় এবং মানুষের সমস্যার যাতে সমাধান করা যায় তার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই ক্যাম্পও শুরু হয়ে গিয়েছে। ক্যাম্পগুলোতে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। আর এবার কার্যত রাজ্য সরকারের সেই কর্মসূচিকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, চেয়ারম্যান তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, সাংসদ তৃণমূলের, ওদেরকে তাড়ান, আমরা হিসেব দিয়ে দেব। আমার পাড়া তৃণমূল তারা। চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনব। চেয়ারম্যান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, ওদেরকে তাড়ান, আমরা হিসাব দিয়ে দেব। হ্যাঁ, ওইটাই করুন। আমার পাড়া তৃণমূল তাড়া, ওইটুকু করুন, বাকিটা আমরা। চেয়ারম্যান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, ওদেরকে তাড়ান, আমরা হিসাব দিয়ে দেব। হ্যাঁ, ওইটাই করুন। আমার পাড়া তৃণমূল তাড়া, ওইটুকু করুন, বাকিটা আমরা। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইস্যুতে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে হ্যাটস অফ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, উপাচার্যের মেরুদণ্ড সোজা, শরীর থেকে মেরুদণ্ডটা খুলে আলমারিতে রাখেননি। হ্যাটস অফ। মীরা পান্ডে এরকম উপাচার্যদের মতো কিছু কিছু তো আছে, ব্যতিক্রম আছে। কি বললেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনবো। উপাচার্যর মেরুদণ্ড সোজা, শরীর থেকে মেরুদণ্ডটা খুলে আলমারিতে রাখেন। হ্যাটস অফ। মীরা পান্ডেদের মতো, এইরকম ভাইস চ্যান্সেলরদের মতো আছে, কিছু কিছু তো আছে, ব্যতিক্রম আছে। উপাচার্যর মেরুদণ্ড সোজা, শরীর থেকে মেরুদণ্ডটা খুলে আলমারিতে রাখেন। হ্যাটস অফ। মীরা পান্ডেদের মতো, এইরকম ভাইস চ্যান্সেলরদের মতো আছে, কিছু কিছু তো আছে, ব্যতিক্রম আছে। উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত 28শে অগস্ট বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা ফেলেন। আর সেই দিনই ছিল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ফলে প্রতিষ্ঠা দিবসের সভাও ছিল, কিন্তু পরীক্ষা থাকার কারণে সেই সভায় যেতে পারবেন না অনেকে। এই যুক্তিতে উপাচার্যকে পরীক্ষার দিন পরিবর্তনের অনুরোধ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও পরীক্ষার দিন পরিবর্তন করা হয়নি। এরপরে ওই ইস্যুতে শুরু হয় চর্চা। এর মাঝে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে কুরুচিকর কথা বলতে শোনা যায় এক টিএমসি নেতাকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই, দেখুন। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব। কয় ঘন্টায় 28শে আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটা ভিডিও পোস্ট করেন, যেখানে কয়েকজনকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। স্লোগানে শোনা যাচ্ছে, মারতে জানে তৃণমূল। এর প্রেক্ষিতে ক্যাপশনে তিনি লেখেন, আমরাও একমত, মারতে জানে তৃণমূল, কাটতে জানে তৃণমূল ও ঝাড়তে জানে তৃণমূল। সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি আজ তাক বাংলা। এবার সেই ভিডিওটা আপনাদের দেখাবো, শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও, দেখুন। এই মারতে জানে, এই মারতে জানে, এই লড়তে জানে, এই মারতে জানে, এই মারতে জানে, এই মারতে জানে, এই মারতে জানে, এই লড়তে জানে, এই মারতে জানে, এই মারতে জানে, এই মারতে জানে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন আর 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কার্যত ময়দানে নেমে পড়েছে সমস্ত পক্ষ।
সরগরম হয়ে উঠেছে রাজনীতির ময়দান। মানুষকে যাতে আরো বেশি করে পরিষেবা দেওয়া যায় এবং মানুষের সমস্যার যাতে সমাধান করা যায়, তার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। ক্যাম্পগুলিতে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। আর এবার কার্যত রাজ্য সরকারের সেই কর্মসূচিকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চেয়ারম্যান তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, সাংসদ তৃণমূলের, ওদেরকে তাড়ান, আমরা হিসেব দিয়ে দেব। আমার পাড়া তৃণমূল তারা। আসুন শোনাই কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাই আবার। চেয়ারম্যান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, ওদেরকে তাড়ান, আমরা হিসাব দিয়ে দিই। হ্যাঁ, ওইটাই করুন। আমার পাড়া তৃণমূল তাড়া, ওইটুকু করুন, বাকিটা আমরা। চেয়ারম্যান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, ওদেরকে তাড়ান, আমরা হিসাব দিয়ে দিই। হ্যাঁ, ওইটাই করুন। আমার পাড়া তৃণমূল তাড়া, ওইটুকু করুন, বাকিটা আমরা। এদিকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইস্যুতে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে হ্যাটস অফ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, উপাচার্যের মেরুদণ্ড সোজা, শরীর থেকে মেরুদণ্ডটা খুলে আলমারিতে রাখেননি। হ্যাটস অফ। মীরা পান্ডে এরকম উপাচার্যদের মতো কিছু কিছু তো আছেন, ব্যতিক্রম আছেন। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাই। উপাচার্যর মেরুদণ্ড সোজা, শরীর থেকে মেরুদণ্ডটা খুলে আলমারিতে রাখেন। হ্যাটস অফ। মীরা পান্ডেদের মতো এইরকম ভাইস চ্যান্সেলরদের মতো আছে, কিছু কিছু তো আছে, ব্যতিক্রম আছে। উপাচার্যর মেরুদণ্ড সোজা, শরীর থেকে মেরুদণ্ডটা খুলে আলমারিতে রাখেন। হ্যাটস অফ। মীরা পান্ডেদের মতো এইরকম ভাইস চ্যান্সেলরদের মতো আছে, কিছু কিছু তো আছে, ব্যতিক্রম আছে। উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত 28শে অগস্ট বিশ্ববিদ্যালয়ের একটা পরীক্ষা ফেলেন। আর সেই দিনই ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ফলে প্রতিষ্ঠা দিবসের সভাও ছিল, কিন্তু পরীক্ষা থাকার কারণে সেই সভায় যেতে পারছেন না অনেকে। এই যুক্তিতে উপাচার্যকে পরীক্ষার দিন পরিবর্তনের অনুরোধ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও পরীক্ষার দিন পরিবর্তন করা হয়নি, এরপরে ওই ইস্যুতে শুরু হয় চর্চা। এরই মাঝে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশ্যে কুরুচিকর কথা বলতে শোনা যায় এক টিএমসি নেতাকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। চলুন সেই ভিডিওটা বরং দেখে নেওয়া যাক। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি বলছেন, নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।